আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি মায়ের পেটের ভিতরে আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে যেই সন্তান তৈরি করার দায়িত্ব নিয়েছি, এই সন্তানগুলো যখন মায়ের পেটের ভেতরে যখন আস্তে আস্তে করে বড় হতে লাগে, নবী গো আমি আর আল্লাহ রব্বুল আলামিন, আমি রব, আমি মুনিব আর সাজিবে বসে তামাশা দেখি না। মায়ের পেটের ভেতরে ওই সন্তানগুলোর বয়স যখন 120 দিন পূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আর মোটেও দেরি করি না, আমার সদর দপ্তর থেকে ফেরেশতা পাঠায় দেই। আল্লাহ রব্বুল আলামিন তার সদর দপ্তর থেকে ফেরেশতা পাঠায় দিয়া, ফেরেশতা নিযুক্ত করে দিয়া ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, তোমরা মোটেও দেরি করো না, মোটেও দেরি করো না। এই মুহূর্তে তোমরা ওই শালহাটি নোহালি ওই এলাকার মধ্যে তোমরা চলে যাও। এ কালীগঞ্জের ভাইরা, কি বুঝাতে চাচ্ছে একটু গভীর মনোযোগ দিবেন। এই যে আমার হাতের মধ্যে এই যে একটা মোবাইল ফোন দেখা যায়, এই মোবাইল ফোনটা যেমন একটা চালাতে গেলে একটা সিম কার্ড আর একটা মেমোরি কার্ডের দরকার, এই ফোনটি যেমন চালাতে গেলে একটি সিম কার্ড আর একটি মেমোরি কার্ডটা যেমন এই ফোনটা চলে না, আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে দয়া করে মায়া করে সুন্দর সুন্দর যে সোনার চাঁদ কলিজার টুকরাগুলোকে তৈরি করেন। আল্লাহ বলেন, নবী গো এই দুনিয়াতে যেমন একটা মোবাইল, একটা সিম কার্ড, একটা মেমোরি কার্ড ছাড়া চলে না, আল্লাহ পাক বলেছেন মায়ের পেটের ভেতরে যে সন্তান তৈরি করেছি, এই সন্তানগুলো তেমন একটা রুহু ছাড়া কিন্তু চলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সদর দপ্তর থেকে ফেরেশতা পাঠায় দিয়াম, ডাক দিয়া বলেন, ফেরেশতারা মোটেও দেরি করো না, মোটেও দেরি করো না, ওই কালীগঞ্জ এলাকার মধ্যে তোমরা চলে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মায়ের পেটের ভেতরে যেই সুন্দর সুন্দর সোনার চাঁদগুলো আমি তৈরি করেছি, ও ফেরেশতারা এই যে তোমার হাতের মধ্যে পুত পবিত্র একটা রুহু বরাদ্দ দিলাম, এই রুহুটা নিয়ে তোমরা ওই কালীগঞ্জ এলাকার মধ্যে চলে যাও। মায়ের পেটের ভেতরে আমি রব্বুল আলামিন দয়া করি মায়া করি যেই সুন্দর সুন্দর সোনার চাঁদ কলিজার টুকরাগুলো আমি তৈরি করেছি, তোমরা মোটেও দেরি করো না, এই রুহু নামক সিম কার্ড আর মেমোরি কার্ডটা নিয়ে যায় আজকে তারিখ থেকে ওই সন্তানগুলোকে তোমরা জিন্দা করে দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। তাদের কুদরত দাদি হরসে খাইয়া খুনি, মুর্দারা বে জানে বকশি, জিন্দারা বে জাকুনি। মারহাবা কর। তাহলে বুঝু থাকলে বলুন তো, মায়ের পেটের ভেতরে সন্তান যিনি তৈরি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সকলেই জোরে বলুন, জোরে বলুন তিনি কে? আমার ভাইরা, মায়ের পেট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ বানায়া পৃথিবীতে নিয়ে আসতেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন, আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছা করতাম মায়ের গর্ভে মায়ের পেটের ভেতরে তোমাকে মানুষ না বানায়া, আমি যদি তোমাকে ব্যাঙ বানাইতাম, মাকড়সা বানাইতাম, ভেড়া বকরি দুম্বা অন্য কোনো প্রাণীও বানাইতাম, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহর বিরুদ্ধে পৃথিবীতে কোথাও কোনো মিছিল করার, কোনো মিটিং করার, কোনো আন্দোলন করার, কোনো মামলা দেওয়ার কোনো জায়গা এবং কোনো ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আপনাকে আমাকে সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা পরিচয় যিনি দান করেছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যখন মায়ের পেটে ছিলে, মায়ের গর্ভে ছিলাম, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমি তোমাকে সুন্দর একটা পরিচয় দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। এ কালীগঞ্জের মুসলমান, একটু গভীর মনোযোগ দিবেন। শুধু তাই নয় বাজান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবীতে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারার কোনো মিল আছে? জোরে বলেন, মিল আছে? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সুন্দর একটা আকৃতি দিলাম, সুন্দর একটা সৌন্দর্য দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে মধ্য থেকে আমি তোমাদেরকে পৃথিবীর বুকে নিয়ে এসেছি। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে আপনি কোরআন শোনার পর আল্লাহু আকবার বলে কোরআনকে সাপোর্ট করবেন, আমার ভাইরা, আপনি যে বললেন আল্লাহু আকবার, এর মানে আপনি জানেন আল্লাহু আকবার মানে কি? আমাদের রব বড় না ছোট? এ ভাই জোরে বলেন না, কোনো বড় না ছোট? এই যে এতগুলো যুবক বসে, যুবকগুলো তো মুখ খোলে না। এ যুবক, এখনই যদি শক্তি শেষ হয়ে যায়, এখনই যদি বেড়াই দুর্বল হইলে বিয়ে করে কি করবে? এ ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার দরকার। জোরে বলুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জালেম স্বৈরাচার বিগত 16টি বছর যেই খুনি হাসিনা আমাদেরকে কোরআন শুনতে দেয় নাই, কোরআনের হক কথা বলতে দেয় নাই, আজকে তারা নাই, পালিয়ে গেছে। তারপরেও যদি আপনার মন খারাপ থাকে, বেজার থাকে, কোরআনের হক কথা শোনার পরে যদি আপনার স্লোগান যদি বের না হয়, তাহলে এটা কি কোনো মেনে নেওয়া যায়? কথা বলুন, মেনে নেওয়া যায়? আমার ভাইরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের ভালোবাসা, কোরআনের মায়া মোহাব্বত আমাদের অন্তরে, জোরে বলুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআনের পক্ষেই যুগে যুগে যত নবী রাসূল, যত সাহাবী, যত পয়গম্বর, যত আলেম ওলামাই কোরআনের কাছে এসেছে। মনে রাখবেন মুসলমান, তারা যদিও জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছে, মনে রাখবেন তাদের লস হয় নাই, তাদের ক্ষতি হয় নাই। মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন, কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি কেউ হামলা মামলা, জুলুম, নির্যাতন, কারাগারের শিকার হয়, তাহলে আল্লাহ পাক বলেছেন আমি তাকে ঈমানদারদের খাতায় তার নামটা লিপিবদ্ধ করে দেই। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে নবী রাসূলরা তারা যদি জেল খাটতে পারে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে গিয়ে তারা যদি জুলুম নির্যাতনের শিকার হতে পারে, আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়া, দ্বীনের ইসলামের কালেমার দাওয়াত দিতে গিয়া আপনার আমার নবী ও মুসলমান, মনে রাখবেন কাফের বেঈমানগুলো তাকে ফুলের শুভেচ্ছা দেয় নাই, তার শরীরে নুরানি চেহারা মোবারকে পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, মনে রাখবেন মুসলমান, এই কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দিতে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, আমার বন্ধুগণ, বিশাল বড় আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল। এই কোরআন আর দ্বীন ইসলামের পক্ষে যারাই থেকেছে, তাদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হতে লেগেছে। ও মুসলমান, মনে রাখবেন, আপনি আমি মুসলমান, কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, জেলে যেতে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে হামলা মামলার শিকার হতে হয়, হামলা মামলার শিকার হতে রাজি আছি। কোরআনের জন্য যদি আপনাকে আমাকে নির্যাতনের শিকার হতে হয়, নির্যাতনের শিকার হতে রাজি আছি। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে স্লোগান দিতে গিয়ে আপনাকে আমাকে যদি স্ত্রীকে বিধবা বানাতে হয়, স্ত্রী বিধবা করতে রাজি আছি। সন্তানকে ইতিম বানাতে রাজি আছি। একটা পর্যায়ে কোরআনের জন্য যদি আপনাকে আমাকে ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। তারপরে পৃথিবীর জমিনে মানচিত্রে কোন নাস্তিক ব্লগারের বাচ্চাগুলোর কাছে রংপুর বিভাগের মুসলমান, লালমনিরহাট জেলার মুসলমান কখনো মাথা নত করে নাই, মাথা নত
নত করে নাই, মাথা নত করতে পারে না। আওয়াজ দিয়ে কথা বলুন, কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? এই হলো সেই কোরআন। আল্লাহ পাক বলেছেন যে কোরআনের কাছে যারা আসবে হয়া জিরো, আল্লাহ বলেছেন আমি তাকে কোরআনের সম্মানে তাকে বানাই দেব এই জামানার শ্রেষ্ঠ হিরো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সেই কিতাব। এই যে নাম্বার 1 কোরআনুল কারীম নামক কিতাবখানা আমি আপনাদের সামনে হাতে তুলে ধরেছি ভাইজান। আপনি এই জান্নাতের বাগানে এই মুহূর্তে আপনি কোরআন শোনার জন্য বসে পড়েছেন, কিন্তু বাহিরে দেখবেন চায়ের দোকানে, পানের দোকানে, আচারের দোকানে, হোটেলে, জিলাপির দোকানে, ঝালমুড়ির দোকানে দেখবেন কত মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ পাকের কোরআনের ভাষায় এই মুহূর্তে আপনি আমি জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যারা কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে খুশি হয়ে তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ কালীগঞ্জের মুসলমান বলুন তো দেখি, কোরআন শুনলে আপনার আবার ঈমানটাকে যিনি বৃদ্ধি করে দেন, বলুন তো তিনি কে? আর একটু জোরে বলুন তো তিনি কে? এই কোরআনুল কারীমের কাছে যারা এসেছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই সম্মানিত করেছেন। আমি ছোট্ট একটা কথা যদি আপনাদেরকে বলে দিয়ে যাই, টের পেয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, হঠাৎ করে একদিন রাত্রিবেলা বাড়িতে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বিছানার থেকে লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে উঠে তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, হঠাৎ করে রাত্রিবেলা একই বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আপনি হঠাৎ করে বিছানার থেকে উঠে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকলেন কেন? কি জন্য বুঝতে পারলাম না। কালীগঞ্জের মুসলমান একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী কথা শোনার পরে তার চোখ দিয়ে যেন ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বললেন, ওরে আয়েশা, তুমি জানো না রে আয়েশা, গভীর রাত্রিতে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সংবাদ এই মুহূর্তে আমার কানে কানে দিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ওরে আয়েশা, আমি রহমাতুল লিল আলামিন নবী, আর কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ, অসংখ্য আমার উম্মতগুলো আল্লাহর জাহান্নামের দিকে যাবে। আমার অসংখ্য উম্মত, আল্লাহর বান্দাগুলো, বান্দিগুলো জাহান্নামে যাবে। এটা আমি কেমনে সহ্য করব? ওরে আয়েশা, এই কথাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কানে এই মেসেজটি দিয়ে গেল, আল্লাহর কসম আর একটা সেকেন্ডটা আমি বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বিছানায় থাকতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ কালীগঞ্জের মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন একটা পর্যায়ে আয়েশাকে ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, তুমি আমাকে প্রেম ভালোবাসা নিবেদন করো না, তুমি আমাকে বাহিরে যেতে দাও। আমি এই মুহূর্তে আর ঘরের ভেতরে থাকতে চাই না, আমি এক্ষুনি বাহিরে চলে যাব। আমি বাহিরে গিয়ে আমার উম্মতদেরকে, কাফের বেঈমানদের কাছে আমি কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছেই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান, কালীগঞ্জের ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ
নবী বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পরে আর একটা সেকেন্ডও তিনি ঘরের ভিতরে থাকলেন না, ঘর থেকে বাইরে হয়ে চলে গেলেন। কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন। পর্দার আলীর মা বোনেরা একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী কাফের বেঈমানদের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, কাফের বেঈমানগুলো আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নাকি পাথর নিক্ষেপ করেছে? জোরে বলুন। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি একদিন কোরআনের দাওয়াত দিয়ে তিনি যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পরে তিনি একটু অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবীজি আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ পাক তো আপনাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া ইহাত্তা আদখুলাহা। আপনি নবী বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত ওই জান্নাতের দরজা খুলে, জান্নাতের গেট খুলে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত একজন নবী, একজন পয়গম্বর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কেন এত কষ্ট করেন? কি জন্য এত কষ্ট করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থ অবস্থায় তিনি গোসল করার জন্য গোসলখানায় চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির সঙ্গে গোসলখানার দিকে চলে গেলেন, গোসলখানায় ঢুকলেন। নবীজি তার শরীর থেকে যখন জামা কাপড়গুলো খুললেন, জামা কাপড়গুলো খোলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দৃশ্য দেখতে পারলেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক দিয়ে বললেন, নবীজি আপনার এই সুন্দর নুরানি চেহারা, নবী গো ছোট্টবেলায় আপনার কি কোনো পক্স হয়েছিল নাকি? ছোট্টবেলায় কি আপনার কোনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওরা আয়েশা না না, আমার ছোট্টবেলায় আমার কোনো বসন্ত হয় নাই, আমার কোনো পক্স ওঠে নাই। আমি এই কালেমার দাওয়াত দিতে গিয়া, দিনের দাওয়াত দিতে গিয়া কাফের বেঈমানগুলো আমাকে পাথর নিক্ষেপ করে আমার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ও আয়েশা আমার এতে কোনো দুঃখ নাই, এতে কোনো আফসোস নাই। কঠিন কিয়ামতের দিনে আমি যেন আল্লাহ পাকের দরবারে যেন আমি বলতে পারি, আয় আল্লাহ কোরআন প্রচার করতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া কাফের বেঈমানগুলো আমাকে কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, আমার শরীরে পাথর নিক্ষেপ করেছে। আমার যে শরীরে দাগগুলো রয়েছে আমি আল্লাহকে যেন বলতে পারি, এই দাগগুলো দেখে দেখে, এই দাগগুলোর ওসিলা করে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা কেন বা কষ্ট হবে? এই যে মহিলা প্যান্ডেল, এই যে পুরুষ প্যান্ডেল আপনারা এখানে কয়েকজন বসা, এই যে সিটি এসেছে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, সব জায়গায় মহিলাদের সংখ্যা কম না বেশি? এ ভাই জোরে বলেন না কেন, কম না বেশি? সব জায়গায় ওদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ব্যাপারে আমি যতটুকু সময় হয় মা বোনদের ব্যাপারে আমি কিছু কথা বলবো, তবে মা বোনদের ব্যাপারে আমি 4টা আমলের কথা বলবো। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, কোন মহিলা, কোন মা বোন যদি তার হায়াতের জিন্দেগিতে 4টা আমল করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আরে ভাই জোরে বলেন না আল্লাহু আকবার। নাম্বার 1, 1 নম্বর আমলটা আমি আপনাদেরকে এক্ষুনি বলবো। 1 নম্বর আমলটির নামই হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আমলটার নাম কি? নামাজ। নারে তাকবীর।
সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। সালহাদি নোহালির পক্ষ থেকে নারায়ে তাকবীর। সভাপতি মহোদয় আমাদের মাঝে চলে এসেছেন, আপনারা খুশি না বেজার? ভাই খুশি না বেজার? আসলে এনারা ছাড়া এই মঞ্চগুলো মানায় না, কথা বলুন ঠিক কিনা? কত জায়গায় কত সভাপতি, কত প্রধান অতিথি দেখছি, এর কি বড় বড় মোষ, কি বড় বড় ভুঁড়ি, কি পোশাক। আর আজকের সভাপতি সাহেবের চেহারা দেখেন, নুরানি চেহারা। এই যে দেখেন লেবাস, ইসলামিক লেবাস। আল্লাহ তাআলা আজকের সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আমিন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা কি বলতে চাচ্ছি ভাইদের একটু গভীর মনোযোগ দিবেন। মা বোনদের ব্যাপারে আমি 4টা আমলের কথা বলেছি। নাম্বার 1, 1 নম্বর আমলটা আমি এখনই বলবো। 1 নম্বর আমলটার নাম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আমলটা কি? নামাজ। তবে অধিকাংশ মা বোনেরা আছে নামাজ পড়ে, কিন্তু আবার কিছু কিছু মহিলা আছে এরা একেবারেই নামাজ পড়ে না। এরা শুধু অল টাইম ব্যস্ত ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল স্টার জলছার জি বাংলা নিয়ে আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই মহিলারা যে স্টার জলছার জি বাংলা কি পাইছে তাকে যে শয়তানে জানে, কথা বলেন ঠিক না? এই জন্য মা বোনদের ব্যাপারে আমি ছোট্ট একটা গান লিখেছি। গানটা কি শুনবেন? এ ভাই শুনবেন? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে, কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ে না, পর্দাও করে না, একই যুগ আজ এসেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই, হাট বাজারে মার্কেটে যান সবখানেতেই নারী, কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি, ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান সবখানেতেই নারী, কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। ওর সবখানেতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। এ ভাই জোরে বলুন ঠিক কিনা? ওর সবখানেতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা মা বোনদের ব্যাপারে আপনি বাংলার জমিনে কোথায় বিচার দিবেন? বিচার দেওয়ার মতো কোনো জায়গা বাংলার জমিনে নাই। মা বোনদের ব্যাপারে প্রাণ ভরে, প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মা বোনদেরকে ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল স্টার জলছার জি বাংলা দেখা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা তাহলে বলুন তো, কোরআন আছে যেখানে আমরা থাকবো, জোরে বলতে হবে, কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা নাই, আছে নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা নামক কিতাবখানা নাজিল করেছেন, কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনুল কারীম নামক কিতাবখানা হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেন নাই। এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা কোরআন দিয়া জীবন চালাবে, কোরআন দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ, এই হচ্ছে সেই কোরআন। আপনি জীবনে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছেন, ওই গুনাহ আপনার পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। আপনার মা পারবে না, আপনার বাবা পারবে না, আপনার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার চৌকিদার পারবে না। আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে পারে একজন। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সকলে আওয়াজ দিয়ে বলুন, আপনার আমার গুনাহ মাফ করে দিতে পারেন যিনি। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আমরা এই কোরআনের মাধ্যমে, এই কোরআনুল কারীমের কথাগুলোই এতদিন বলতে গিয়া, এই কোরআনের হক কথাগুলো এতদিন বলতে গিয়া আজকে বাংলার জমিনে অসংখ্য মুফাসসির, অসংখ্য বক্তা, অসংখ্য আলোচকদেরকে
অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে এই কোরআনের হক কথা বলার কারণে, এই কোরআনের হক পথে চলার কারণে আজকে অসংখ্য নেতা কর্মী, আলেম ওলামা, ইসলামিক স্কলারদেরকে আজকে এই জালেম খুনি শেখ হাসিনার কারাগারে আবদ্ধ হতে হয়েছে। কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আপনার আমার কলিজায় ঈমান নামক দৌলত আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? কোরআনের ভালোবাসা আছে না নাই? মনে রাখবেন, আগুন পারে নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর কোরআনের রাষ্ট্র ক্ষমতায় যাক, এটা যারা চায়, মনে রাখবেন লালমনিরহাটের মুসলমান, তাদেরকে যত জুলুম নির্যাতন করা হোক না কেন, যত হামলা মামলা তাদের উপরে করা হোক না কেন, তারা সমস্ত হামলা মামলাগুলো, সমস্ত জুলুম নির্যাতন অত্যাচারগুলো মেনে নিতে রাজি আছে। তবু আল্লাহর কোরআন নামক সংবিধান থেকে বাংলার জমিনের তাওহীদি জনতাগুলো একটা সেকেন্ডের জন্য কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই হচ্ছে সেই কোরআন। আজকে এই কোরআনের হক কথা বলার কারণে আজকে আমরা বাড়িতে থাকতে পারি নাই, বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমাদেরকে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হতে হয়েছে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আজকে আমরা ঠিকই আছি, কিন্তু তারা নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না? আবার মাঝে মাঝে মেসেজ দেয়, আমি কাছেই আছি, আমি চট করে ঢুকে পড়বো। কথা বলেন না কেন ভাই? আমি আমার ভাষায় বলি, আপনি চট করে আসেন আর আমরা আপনাকে কট করে ধরে বলবো। কথা বলুন ঠিক কিনা? এত সাহস, চট করে বলে ঢুকে পড়ে। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া, আমরা রিসিপশনে বইসায় আছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কথা বলুন ঠিক কিনা? আসো, আমরা তোমাকে জুতার মালা পরায় দিয়া, আমরা তুমি চট করে আসলে আমরা কট করে তোমাকে ধরে ফেলে, তুমি যেই আয়না ঘর তৈরি করে বাংলার জমিনে অসংখ্য আলেম ওলামাদেরকে নির্যাতন করেছো, আমরাও তোমাকে ছাড় দেব না। যেই আয়না ঘরে তুমি মুসলমানদেরকে ঢুকিয়েছো, আলেম ওলামাদেরকে ঢুকিয়ে নির্যাতন করেছো, তোমার মতো জালেম স্বৈরাচার শেখ হাসিনা এই বাংলার জমিনে আসলে আমরাও তোমাকে কট করে ধরে লাথি মেরে জুতার মালা পরাই দিয়ে আয়না ঘরে ঢুকাবো। এ মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআনুল কারীমের ভালোবাসা আমাদের অন্তরে তাহলে জোরে বলুন তো আছে না নাই? আমার ভাইয়েরা, এ লালমনিরহাট জেলার মুসলমান, এ কোরআনুল কারীমের কাছে যারাই আসবে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র কোরআনুল কারীম নামক কিতাবখানা ভাইজান, এটি এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের কাছে আসে তাকেই সম্মানিত করে দেন। ছোট্ট একটা কথা যদি আমি আপনাদেরকে বলে দেই, টের পেয়ে যাবেন। জাপানের 5 জন নাম করা ডাক্তার হঠাৎ করে তারা একদিন টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। জাপানের 5 জন নাম করা ডাক্তার কোরআনুল কারীমের কাছে এসে তারা আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তারা ইসলাম কবুল করলো।
আমার বন্ধুগণ, আমি 5 জন ডাক্তারের কথা বলতে যাব না, লম্বা হয়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিয়া যাই। ও মুসলমান, জাপানের একজন নামকরা ডাক্তার, তিনি হঠাৎ করে একদিন মাথা ঘুরে যেন মাটিতে পড়ে গেলেন। টেনশন করতে লাগলেন, আহারে মায়ের পেটের ভেতরে সন্তান কেমনে জিন্দা থাকে, মায়ের গর্ভে সন্তান কেমনে জীবিত থাকে, আমার তো এটা মাথা কাজ করে না। জাপানের ওই ডাক্তার তিনি আশ্চর্য হয়ে তিনি একদিন বর্ণনা করেছেন, তিনি লিখেছেন, আমি জাপানের ডাক্তার, নাম করা একজন ডাক্তার, আমার যতটুকু যোগ্যতা অনুযায়ী, আমার যোগ্যতা দিয়ে আমি রিসার্চ করে দেখেছি, মায়ের গর্ভের ভেতরে, মায়ের পেটের ভেতরে সন্তান যে 10 মাস 10 দিন থাকে, আমি ডাক্তার গবেষণা করে দেখেছি, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো কায়দা নাই, বিনা নিঃশ্বাসে আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে সন্তানদেরকে 10 মাস 10 দিন ফেলায় রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ লালমনিরহাট জেলার মুসলমান, কি বলতে চাচ্ছি ভাইজান, একটু গভীর মনোযোগ দিবেন। একটা পর্যায়ে জাপানের ওই নাম করে ডাক্তার মায়ের পেটের ভিতরে সন্তান কেমনে জীবিত থাকে, সন্তান কেমনে জিন্দা থাকে, এটাকে নিয়ে তিনি যখন গবেষণা করা শুরু করলেন, গবেষণা করতে করতে হঠাৎ করে তিনি একদিন একটা গর্ভবতী মহিলাকে নিয়ে তিনি গবেষণা করে ঢুকে পড়লেন। একটা পর্যায়ে, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিব, একটা পর্যায়ে ওই ছোট্ট, আমার বন্ধুগণ, ছোট্ট একটি মাসুম বাচ্চা, ওই মহিলা আমার বন্ধুগণ হঠাৎ করে যখন তার একটি ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তিনি যখন প্রসব করলেন, বাবাজি, একটা পর্যায়ে ডাক্তার সাহেব বর্ণনা করেছেন, তিনি লিখেছেন, আমি অল্প সময়ের মধ্যে ওই গর্ভবতী মহিলা এবং বাচ্চা সহকারে আমি তাকে যখন বাহিরে বের করে দিলাম, মা এবং বাচ্চাকে বাহিরে বের করে দিলাম, আর একটা গর্ভবতী মহিলাকে আমি নিয়ে গবেষণা করে ঢুকে পড়লাম। দীর্ঘদিন গবেষণা করলাম, 1 মাস 2 মাস করে 10 মাস পর্যন্ত গবেষণা করলাম। গবেষণা করার পর আমি যেটা পেলাম, মায়ের পেটের ভেতরে সন্তান কেমনে জিন্দা থাকে, কেমনে জীবিত থাকে, এটার উপরে আমি ডাক্তার দুইটা তথ্য উদ্ধার করেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ কালীগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিবেন। জাপানের ওই নাম করা ডাক্তার মায়ের পেটের ভেতরে সন্তান কেমনে জিন্দা থাকে, কেমনে জীবিত থাকে, এটার উপরে রিসার্চ করতে গিয়া, গবেষণা করতে গিয়া 2টা তথ্য যখন উদ্ধার করলেন, তেনার জন্য ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি তেনার জন্য ভালোবাসাটা আরো বেড়ে গেল। একটা পর্যায়ে জাপানের ওই নাম করা ডাক্তার আর একটা সেকেন্ডও তিনি আর বাড়িতে থাকতে পারলেন না, কোরআনের ভালোবাসা নিয়ে তিনি বাহিরে বের হয়ে গেলেন। এতদিন যা পচা মেমোরি তার কলিজার মধ্যে ছিল, আহারে সব মেমোরিগুলো ডিলিট করে দিয়া কোরআন নামক সংবিধান কলিজায় তুলে নিয়ে তিনি রাস্তায় বের হয়ে গেলেন। ও মুসলমান, মনে রাখবেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে জাপানের ওই নাম করা ডাক্তার তিনি দেখতে পারলেন একজন মৌলবি সাহেব, হুজুর মানুষ, রাস্তা দিয়ে তার সামনে সামনে যাচ্ছে। তিনি হচ্ছেন একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব। আপনারা কালীগঞ্জের মুসলমান বুঝে থাকলে বলুন তো দেখি, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে তার সর্বপ্রথম কাজটা কি? কি কাজ বলুন, কি কাজ? আজানের দৃশ্যকে আপনারা কোনদিন শুনেছেন? আহারে, বাংলাদেশে এমনও কপাল করা মুসলমান আছে, যখন আজান দেয়, আমার দেশে এমন যুবক আছে কানের মধ্যে হেডফোন লাগাই দিয়া ঝাঁকা নাকা ড্যান্স দেখে, গান শুনে, এইদিকে মসজিদের মধ্যে আজান হচ্ছে, তবুও গান শোনা এবং কান থেকে ইয়ারফোনটা পর্যন্ত খোলে না। কথা বুঝে থাকলে বলুন, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কালীগঞ্জের পক্ষ থেকে, লালমনিরহাট জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমাদের আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? এ ভাই জোরে বলুন তো, খুশি না বেজার? আমার প্রিয় ভাই মাওলানা এস এম মেহেদি হাসান সিদ্দিকী চমৎকার আলোচনা করে থাকেন।
আমার প্রিয় ভাই এসেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার প্রিয় ভাইয়ের ইলম, কণ্ঠ ও যোগ্যতাকে যেন সারা পৃথিবীর জন্য কোরআনের খেদমতে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতে চাইছিলাম ভাইজান, আলোচনা লম্বা করার সুযোগ হচ্ছে না, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, প্রধান তাফসীর কারক চলে এসেছে। আমি শুধুমাত্র আর একটি বার আপনাদেরকে বলতে চাই, কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বত আমাদের অন্তরে জোরে বুঝে থাকলে বলুন তো আছে না নাই? মনে রাখবেন মুসলমান, আপনি আমি মুসলমান, কোরআন হচ্ছে আপনার আমার সংবিধান। আপনি আমি পৃথিবীতে কিভাবে চাকরি করব, কিভাবে ব্যবসা করব, জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে চলবো, সবগুলোই কোরআনুল কারীমের মধ্যে চিৎকার দিয়ে বলুন তো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা সেই কোরআন দিয়া এতদিন 16টি বছর, বিগত 16টি বছর আমরা জালেম খুনি শেখ হাসিনার আমলে এই 16টি বছর আমরা কোরআন দিয়া, কোরআন অনুযায়ী, আমরা ইসলাম অনুযায়ী চলতে পারি না। এই কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন, এতদিন যাদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার যাদের উপরে করা হয়েছিল, আজকে তারাই বাংলার জমিনে ঠিকই আছে, তারা পালিয়ে যায় নাই। কোরআন আর ইসলামের বিরোধিতা যারা করেছে, যারা বারবার করেছিল, বলেছিল আমি কি অপরাধ করেছি, আমি কি উন্নয়ন করি নাই, আমরা বলি আপনি যত উন্নয়ন করেন না কেন, যত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আপনি তৈরি করেন না কেন, যা কিছু করেন না কেন, মনে রাখবেন ইতিপূর্বে কোরআন আর ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের উন্নয়ন করেও অনেকেই ক্ষমতায় টিকতে পারে না। এই কথা বলুন ঠিক কিনা? আমরা নমরুদের ইতিহাস পড়েছি, আমরা ফেরাউনের ইতিহাস পড়েছি, আমরা ইতিপূর্বে জালেম স্বৈরাচার যারা ছিল তাদের ইতিহাস পড়েছি। আমরা তাদের ইতিহাসে এই জঘন্যতম আয়না ঘর পাই না। এই কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আমাদের জালেম শেখ হাসিনা যে আয়না ঘর তৈরি করে মানুষকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমরা যতটুকু যোগ্যতা অর্জন করেছি, ফেরাউনের ইতিহাস পড়েছি, ফেরাউনের ইতিহাস আয়না ঘর পাই নাই। নমরুদের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস আয়না ঘর পাই নাই। আবু জাহেলের ইতিহাস পড়েছি, আবু জাহেলের ইতিহাসে আয়না ঘর পাই নাই। সাদ্দাতের ইতিহাস পড়েছি, সাদ্দাতের ইতিহাস পাই নাই। বাংলার জমিনে ফ্যাসিস্ট এই জালেম খুনি হাসিনা তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমি কোরআন আর ইসলাম আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন আমি নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেলের চেয়েও বড়। ভাই বুঝে থাকলে কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? তিনি প্রমাণ করেছে আমি সবার চেয়ে বড়, ঠিক না? আজকে এই সেই কোরআন শোনার পরিবেশ আপনাকে আমাকে যিনি তৈরি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে?